সুধা তেজকে বলে, আজ এই মণ্ডপে আমার বোন দোয়েলের সঙ্গেই আপনার বিয়ে হবে। আমি এখনই দোয়েলকে কনের সাজে সাজিয়ে আনছি। এই বলে সুধা যেতে চাইলেই তেজ পিছন থেকে সুধার হাত টেনে ধরে। তেজ সুধাকে বলে, তেজ, বসু মল্লিককে আপনি রিজেক্ট করছেন? সুধা বলে, হ্যাঁ করছি। এই বিয়ে নিয়ে যত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে সব কিছু পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমি কিছুতেই আপনাকে বিয়ে করতে চাই না। তাই আমার বোন দোয়েলের সঙ্গে আপনার বিয়ে দিয়ে আমি সব দিক বাঁচানোর চেষ্টা করছি। তখনই ইমন এসে বলে, তেজ, তুমি ওই মেয়ের কথার ফাঁদে একদম পা দেবে না। এই মেয়ে এবং এর পুরো পরিবার সকলেই মিথ্যেবাদী। এইরকম মিথ্যেবাদী পরিবারে তুমি বিয়ে করো না তেজ, আমি তোমাকে বিয়ে করব। চলো আমরা ঠাম্মিকে গিয়ে বলি। তখনই দোয়েল এসে ইমনের হাত টেনে ধরে বলে, আর তুমি তুমি কি করছো? হ্যাঁ, সুযোগ বুঝে তো ঠিকই কনের সাজে এখানে চলে এসেছো। যেই দেখছো তেজবাবুকে পটাতে পারছো না, অমনি আমাদের পরিবারের নামে মন্দ কথা বলছো, তাই না? তেজ তখন সুধাকে বলে, সুধা, আমি আপনাকে ভরসা করেছিলাম, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম আপনি সকলের থেকে আলাদা, কিন্তু এখন মনে হচ্ছে আপনি সবার মতনই। আপনার পরিবারের প্রত্যেকটা মানুষ আপনারা একই রকম। এরপরে তেজের মনে পড়ে যায় দোয়েলের বিয়ে বাড়িতে গায়ে পড়ার স্বভাবটা। দোয়েলের গায়ে পড়ার স্বভাবের কথা মনে পড়তেই তেজ সুধাকে বলে, আপনারা সবসময় চাইতেন কোনো বড়লোক বাড়ির ছেলেকে পটাতে, আর তারপরেই বাড়ির কোনো না কোনো মেয়েকে তার গলায় ঝুলিয়ে দিতে। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনি আমার হাত ছাড়ুন। তেজ বলে, না, ছাড়বো না। আপনি আমার সাথে, আমার পরিবারের সাথে যা অন্যায় করেছেন তার শাস্তি তো আপনাকে পেতেই হবে, আর তার শাস্তি আমি আপনাকে দেব। তখনই সেখানে ঠাম্মি চলে আসে। ঠাম্মি দাদুভাই বলে ডাকতেই তেজ, সুধা, ইমন সকলেই চমকে ওঠে। ঠাম্মি ইমনকে কনের সাজে দেখে বলে, এই মেয়ে এখানে কেন, আর এই সাজে কেন? ও নিশ্চয়ই তোমার বিয়েতে বাধা দিচ্ছে, তাই তো? যা সন্দেহ করেছিলাম। ইমন বলে, না না ঠাম্মি, আমি তো তেজের বিয়েতে বাধা দিতে আসিনি, আমি তো তেজকে বাঁচাতে এসেছি। ঠাম্মি বলেন, তেজ বসু মল্লিকের এখনো এতটাও দূর সময় আসেনি যে ইমন হালদারকে তার পাশে দাঁড়াতে হবে। তা আমিও একটু শুনি, তুমি কি থেকে তেজকে বাঁচাতে এসেছো? ইমন বলে, এই মেয়েটার কাছ থেকে। এই বলে সুধার দিকে আঙুল তোলে ইমন। ঠাম্মি বলেন, কেন? সুধাময়ী কি করেছে? আমি নিজে সুধাময়ীকে আমার নাতির জন্য পছন্দ করেছি। আমার দৃষ্টিতে সুধাই সেরা, সুধাই আমার নাতির জন্য যোগ্য বউ, আর আমার নাতি সুধাকেই বিয়ে করবে। তা বাচ্চা, তোমার এতে কি সমস্যা? ইমন বলে, হ্যাঁ ঠাম্মি, সবই ঠিক আছে, কিন্তু সুধা তো। তখনই তেজ বলে, ঠাম্মি তুমি যাও, আমরা আসছি। আমার একটু সুধার সঙ্গে কিছু কথা ছিল, আমি সেই কথাগুলোই বলছিলাম। তুমি পুরোহিত মশাইকে মন্ত্রপাঠ করতে বলো, আমি আর সুধা এক্ষুনি আসছি। ঠাম্মি বলেন, আমি জানতাম আমার নাতি আমার পছন্দের বাইরে যেতেই পারে না, আর সে যে যতই বাধা দিক না কেন। তুমি এসো দাদুভাই, বিয়ের লগ্ন চলে যাচ্ছে। এই বলে ঠাম্মি ওখান থেকে চলে যায়। ইমন তখন বলে, তেজ, তুমি নিশ্চয়ই আমাকে বিয়ে করবে, সেই জন্য ঠাম্মিকে বললে মন্ত্রপাঠ করতে। তেজ বলে, না, আমি সুধাকে বিয়ে করব। আর এই কথা শোনার পরে যেন আকাশ থেকে পড়ে এমন